প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারিক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। এই ভিডিও সেশনে অনুশীলনী 7.1 এর তোমাদের 144 পৃষ্ঠায় সম্পাদ্য হচ্ছে সাধারণ গণিতে 144 পৃষ্ঠায় সম্পাদ্য 3 এটা এক্সট্রা যেগুলো অনুশীলনীতে করে দেওয়া আছে সেগুলো। তো সম্পাদ্য 3 বলছে কি, প্রথমে প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। একটা ভূমি সংলগ্ন উচ্চতা, শীর্ষ থেকে ভূমির দৈর্ঘ্য মানে উচ্চতা, আর ভূমি সংলগ্ন দুটি কোণ, এটা একটা আর এটা একটা, দুটি কোণ নিচ্ছি। ভূমি সংলগ্ন দুইটা ভিন্ন ভিন্ন মাপের নিব, একই কোণ নিব না। এটা কোণ এক্স, এটা কোণ ওয়াই, আর উচ্চতা এইচ। তো কাজ হচ্ছে যে কোনো রেখা, আমাদের যে কোনো একটি রেখা টানে নিতে হবে। এই রশ্মি আর কি, এখানে বিই রশ্মি নিলাম। এখন বিই রশ্মি থেকে উচ্চতা আচ্ছা, যে কোনো রশ্মি বিই থেকে উচ্চতা এইচ এর সমান করে আমরা বিডি অংশ কাটবো। এইচ এর সমান করে আমরা বিডি অংশ কাটবো। বি এবং ডি কে কেন্দ্র করে আমি যেভাবে ধাপে ধাপে সম্পাদ্যগুলো করতেছি, তোমাদেরকেও ঠিক সেভাবে ভিডিওটা প্লে করে ধাপে ধাপে করতে হবে। তো যদি না বুঝতে পারো ওখানে থেমে যাবে, যায় আবার আমার ভিডিওটা আবার প্রথম থেকে টানে দেখবে, টানা তোমরা বারবার ভিডিওটা প্লে করে দেখতে পারো। তো বি এবং ডি বিন্দুতে দুটি আমাদেরকে সমান্তরাল রেখা টানতে হবে। তো প্রথমে আমি এই পাশে একটা চাপ নিচ্ছি, বৃত্তচাপ নিচ্ছি। বি এবং ডি বিন্দুতে আমাদেরকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন এই পাশে একটি বৃত্তচাপ দিব, ডিটাতে লেগে গেছে। আমাদের দুইটি সমান্তরাল রেখা টানতে হবে। এই যে এই ডি বিন্দুটাতে আমি লম্ব আঁকছি, এই ডি বিন্দু এবং বি বিন্দুতে আমি একই পাশে দুটি লম্ব আঁকছি, তোমরা বিপরীত পাশেও নিতে পারো। আমাদেরকে শুধু সমান্তরাল রেখা টানতে হবে, তাই লম্ব আঁকলে সমান্তরাল হবে। এটা আমি নাম দিলাম হচ্ছে এম এন, আর এটা হচ্ছে পি কিউ। দুটো সমান্তরাল রেখা টানছে। সমান্তরাল রেখা টানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে কোণটা আছে এই কোণটার সমান করে আমাদেরকে এই বিএম রেখাতে কোণ এক্স আঁকতে হবে। এই কোণের সমান করে এই রেখার সাথে এইভাবে আমাদের কোণ এক্স আঁকতে হবে। চাপ নিলাম, এখানে পিন রেখে এভাবে চাপ দেব, পিন রেখে চাপ দেব। আবার এখানে চাপ নিলাম, আবার এখানে চাপ দেব, আবার এখানে পিন রাখবো, আবার এখানে পিন রেখে কোণ ওয়াই এর চাপ দেব, দিয়ে আমাদেরকে এগুলো যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম, আবার এখানে পিন রেখে যোগ করে দিলাম। তাহলে এটা এ আর এটা বি বিন্দুতে সেট করবে। তো আমি আবার বলি প্রথম থেকে কিভাবে অঙ্কনটা করলাম। যে কোনো রেখা বিই থেকে উচ্চতা এইচ এর সমান করে আমি বিডি অংশ কেটে নিয়েছি, এটা সমান এইচ কেটে নিয়েছি। তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমি প্রথম থেকে বলি,
বিশেষ নির্বাচন, আমার কথা শুনে তোমরা শুনে লিখে নিতে পারো। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজের উচ্চতা এইচ এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রেখা বিই থেকে উচ্চতা এইচ এর সমান করে বিডি অংশ কাটবে। বি এবং ডি বিন্দুতে দুটি সমান্তরাল লেখা এম এন এবং পি কিউ আঁকি। পি কিউ তুমি সমান্তরাল কিভাবে আঁকছো, তাহলে বললেই হবে যে এম এন এবং পি কিউ সমান্তরাল রেখা আঁকি। এখন এম এন রেখার বি বিন্দুকে কেন্দ্র করে এম এন রেখার সাথে কোণ এক্স এর সমান করে কোণ এম বি এ আঁকি এবং বিএন রেখার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে এন বি এন বি, এখানে আমরা এটা সি বিন্দু নাম দিই, এন বি সি আঁকি। অর্থাৎ এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে ওয়াই। আমরা আঁকছি এখানে কিন্তু হয়ে গেছে, দেখো এটা জেড একান্তর কোণ, এইটা আসলে কোণ এক্স আর এইটা কোণ হচ্ছে ওয়াই। এখানে কোণ কিন্তু এক্স হয়ে গেছে আর এটা কোণ ওয়াই আর উচ্চতা এইচ। এই হলো এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের বলতে হবে বি কে কেন্দ্র করে এই কোণ এক্স এর সমান করে এম বি এন সমান কোণ এক্স আঁকি আর এন বি সি সমান কোণ ওয়াই আঁকি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এভাবে তোমাদেরকে অঙ্কনটা করতে হবে। আর এভাবে অঙ্কন করার পর তোমাদেরকে অঙ্কনের বিবরণ লিখতে হবে। সম্পাদ্যতে শুধু বিশেষ নির্বাচন আর অঙ্কনের বিবরণটা লাগে, প্রমাণ লাগে না। আর তোমরা এইভাবে সম্পাদ্যটি করতে পারবে। না বুঝতে পারলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর ভালো থাকবে, সুন্দর থাকবে। মহান রব্বুল আলামিন তোমাদেরকে সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।